তো আজকে হলো গিয়ে নেক্সট ডে 6 তারিখ সকালে আমাদের বুকিং ছিল, অনেক পার্টি মেকআপ ছিল। তো রিমা আমাকে যেতে দেয়নি, রিমা শোনাবে আজিমা মিলে হ্যান্ডেল করেছে। তো এখন দুপুর 2:45 এরকম হবে। তো এখন আমরা টেবিলটাকে সেট করে নিব, দেন বাসাটাকে আবার গুছাবো, কারণ 2-1 ফ্রেন্ডদেরকে আমরা বলেছি, আর তো মামিরা তো আছেই। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সেলিব্রেশন হবে আর কি। তো টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আর আজকের শেফ হলেন গিয়ে আম্মু। আম্মুকে বলেছি আমার পছন্দের সব খাবার বানিয়ে দিতে। তো আমার পছন্দের তালিকায় কি কি আছে আপনাদেরকে বলি। আমার ইলিশ মাছ খুব ভালো লাগে, তারপর হাঁসের মাংস বা পাখির মাংস, এগুলো আমার খুবই পছন্দের। তো সেই দুটাই মেনুতেই আছে। তারপর আম্মুর হাতের রোস্ট আমার খুব ভালো লাগে, পোলাও তো থাকতেই হবে। আর গরুর মাংস আছে একদম কালো কালো করে, একটা আম্মুকে বলেছি বানাতে, আর পোলাও করবে, তারপর পায়েস থাকবে। তো এই হলো গিয়ে মোটামুটি আজকে আমাদের মেনু। তো আম্মু চলে গিয়েছে রান্নাঘরে, রান্না শুরুও করে দিয়েছে। আর এদিকে আমি টেবিলটাকে সেট করবো, দেন বাসাটাকে গুছিয়ে তেলও লাগিয়েছি মাথায়, শাওয়ার টাওয়ার করে দেন রিমা আমাকে রেডি করে দিবে। জানেন আপনারা স্পেশাল ডেতে রিমাই আমাকে রেডি করে দেয়। যত মেকআপ আর্টিস্ট হই আর যাই হই, আমি নিজের উপরে মেকআপ করতে পারি না, কেন জানি না। তো রিমা আমাকে সাজিয়ে দিবে। তো সকাল সকাল যেহেতু রিমা উঠে সোনাবিরা স্টুডিওতে ছিল, তো ওনারা এখন একটু রেস্ট নিচ্ছে, আর আমি একটু গড়িমসি করে উঠে দেন সবকিছু করলাম। এখন ঘরের কিছু কাজ আছে, করে দেন রেডি হব। তো দেখতে থাকুন ব্লগটা। আর আমার আজকে তো হেল্পারের অভাব নেই, অনেক আছে আমাকে হেল্প করার জন্য। যে রুহি সকাল সকাল উঠে গিয়েছে, এখন প্লেটগুলা তামান্না ধুয়ে ধুয়ে দিচ্ছে, আর ও মুছে মুছে দিচ্ছে। আয়াজও হেল্প করছে আমাদেরকে অনেক। আর টেবিলটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিব। এগুলো সেট করে থাকলে আর কোনো প্রবলেম নেই, যখন আমাদের ডিনার রেডি হয়ে যাবে জাস্ট সার্ভ করলেই হয়ে যাবে। এই যে, আর নতুন যে রান্নাটা নিয়েছি সেটা তো পাতাই আছে। তো এইভাবে হলো গিয়ে মোটামুটি আজকের সেটিং। তো এই যে আমাদের টেবিল রেডি, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সবাই মিলে হেল্প করাতে। রুহি, রিয়া, তামান্না, আয়াস সবাই ছিল। মামিও আইছে, মামি এত সময় গল্প করছিল। আচ্ছা, এখন সিরিয়াল বাই সবে গোসল করি আমরা, রেডি হয়ে যাই, কারণ আমাদের রেডি হতে টাইম লাগবে। এক একজনকে রেডি করে দিবে, টাইম নিয়ে রেডি হতে হবে। এখানে রান্না বান্না অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আজকের মেনু তো আপনাদেরকে বলে দিয়েছি, তারপর রেডি করার পরে তো সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আমার বাসার সব কাজ শেষ, এবার আমি শাওয়ারে যাবো। তোমার আর কত সময় লাগবে? 2 ঘন্টা নেই, ও তো 7টাতে কুম্বালা রেডি অনুষ্ঠান হইতে। খাবার টাওয়ার করে চলে এসেছি, এবার রেডি হয়ে যাব। সবকিছু নিয়ে চলে এসেছি। মেকআপ আর্টিস্ট হলো আমাদের রিমা বেগম। আজকে সব এক্সপেন্সিভ একদম, ব্রাইডাল প্যাকেজে যেগুলা দেয়া হয় সেগুলা দিয়েই আমি বলছি আমার তো দামি পান্ডে আমি তো আর ব্রাইড না, তাই না, বাট বার্থডে গার্ল তো অবশ্যই। তো চলুন এবার রেডি হয়ে যাই, আপনাদেরকে কিছু গ্লিমস দেখাবো। আর পুরো মেকওভারের ভিডিওটা যদি দেখতে চান, তাহলে আমার মেকআপ স্টুডিও বাই জাকিয়া পেজটা অবশ্যই ভিজিট করবেন, সেখানে দিব, টিকটকে দিব, সেগুলা দেখবেন বার্থডে মেকওভারের ফুল ভিডিও। তো চলুন রেডি হয়ে যাই। এখানে বিফোর আফটার চলছে। তো এই যে মেকআপ শুরু করে দিব এখন। আজকের মেকআপ আর্টিস্ট হচ্ছি আমি, দেখি কি করা যায়। 3 জন ম্যাচিং থাকবে, রিয়া, রুহি, তামান্না, আর ওদেরকে সাজিয়ে দিবে আমাদের আজিমা বেগম। দেখি ওদিকে আমার মেকআপ চলছে, দেখি। এখানে আজিমা হচ্ছে রুহিকে রেডি করে দিচ্ছে, এই যে। আর ওইদিকে সুনাবি রেডি করে দিচ্ছে আমাদের রিয়াকে। খুব সুন্দর হচ্ছে। যে হেয়ার সেট করে দিচ্ছে রিমা। এদিকে মামিকে সাজিয়ে দিচ্ছে সুনাবি, আর রিপাকে সাজিয়ে দিচ্ছে আজিমা, আর আমাকে দিচ্ছে তামান্না হেল্পার, আর মেকআপ আর্টিস্ট হলো গিয়ে রিমা বেগম। খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে রিমা। এই যে বার্থডে গার্ল রেডি। হ্যাঁ, এই যে ভালো করে সবাই মেকআপটা দেখুন, ঠিক আছে। এই যে পুরো হেয়ার সবকিছুই আমি সেট করে দিয়েছি। এই যে হচ্ছে আউটফিট, দেখি চুলটা, এই যে হচ্ছে হেয়ার স্টাইল। তো যারা যারা এরকম লুকস চান, অবশ্যই মেকআপ স্টুডিও বাই জাকিয়াতে চলে আসবেন, এরকম ফেরি টাইপস এর লুকস চাইলে। আর সবাই জানাবেন রিজাকে কেমন লাগছে, পুরো পুতুল লাগছে সামনে থেকে।
ক্যামেরা জাস্টিস করছে। হ্যাঁ, ক্যামেরা কখনোই জাস্টিস করে না। তো এই যে রিজার মেকওভার ডান। এই হচ্ছে মেকআপ, এই হচ্ছে আউটফিট, বুকে সবকিছু দেখে নিন সবাই। আর সবাই কি তাহলে একটু দেখাইলো। আর এই যে সবাই দেখুন, সবাই রেডি হচ্ছে। রিয়ারুহি রেডি দেখি, এই যে রিয়ারুহি রেডি দুজন। এই যে এদিকে রিপা রেডি, এইদিকে হচ্ছে মামি রেডি হচ্ছে, আর এই যে তামান্নাকে আমি রেডি করে দিই। না অন্যদিকে তা করতে হলো। এই তো যে আমাদের আয়াজের ড্রেস পরা শেষ, এবার শুধু চুলটাকে ঠিক করবে, মাহফুজ ঠিক করে দিবে। যাও 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 মাহফুজ ভাই লোকে যাও, চুল জলদি সেট করা হইব। আর মাহফুজও চলে এসেছে, আর এই যে রুহি দূর রিয়া খুব সুন্দর লাগছে ওকে। এটা ডিজাইন বাই রিমা, আর হেয়ার স্টাইল মেকওভার বাই আজিমা, না সুনাবি হচ্ছে কি মেকআপ, আর হেয়ার স্টাইল বাই সোনা কিতাবে আজিমা নানি। যাও, যে এখানে আয়াজের হেয়ার সেটিং চলছে। এই যে আমাদের তামান্নাও রেডি হয়ে গিয়েছে, মেকআপ বাই রিমা, হিজাব বাই রিমা, এভরিথিং বাই রিমা। একটু নিচে দিয়ে যাও, খুব সুন্দর লাগছে। ওরা তিনজন ম্যাচিং ম্যাচিং। এই যে রিয়াও, আর রুহি কই? রুহি উপরে মনে হয়। আর এখন আমরা অন্যজনের ওয়েট করছি, খে আম্মু, আন্টি, আজিমা, সোনাবি, এই যে রুহি। সেম সেম দেখো না পাও তোমরা। আমার ফুল সেটটা করি না, গুলো রাখো। তুমি মাছ খানাও, তোমার হিজাব তুমি মাছ খানো, তারা তো ওই জন্য সাইডে যাবো।
আচ্ছা, তো আমি আজকে সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম বলছি এবং দাদু আদাব জানাচ্ছি। একটাই আদাব, একটাই আদাব, আর বাকি সবগুলা সালাম জানি। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের বার্থডে রাতটা আমরা শুরু করব। আজকে হচ্ছে কি আমাদের তাসনিম জাকিয়া রিজার বার্থডে। তো আমরা সবাই প্রথমেই আমাদের বার্থডে গার্লকে ওয়েলকাম করব। যদিও সে এত সময় এখানেই ছিল, তবু আমরা আবার ক্যামেরার খাতিরে একবার ওয়েলকাম করব। আপু প্লিজ। আর আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট মিসেস রুবি ইসলাম, সকালের মতোই আমাদের স্পন্সরও কিন্তু উনি একটা ফুলের বুকে দিয়ে আমাদের বার্থডে গার্লকে ওয়েলকাম করবে। প্লিজ সবাই একটা তালি দিয়ে দিই। আপু ক্যামেরাটা ওইদিকে, আপনি ওই দিকে তাকাতে পারেন। আপনার ক্যামেরা এখানে কেন? ওর তো ক্যামেরা রুহিরে মন নাই তো। আচ্ছা তুমিও নেই। তো আমাদের বার্থডে গার্ল একটু আমার স্পেশাল জায়গাতে আসন গ্রহণ করবে। শেক্সপিয়ার দিয়ে সাইড আপ করো। ওই বাবা ইস বেশি না তো। আমু যাও কি? আপনি চলে আসুন প্লিজ। লাইমলাইট দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। যারা যারা এসেছেন সবাই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু মানে কি বলবো, বার্থডে বলুন অ্যানিভার্সারি বলুন, আমরা খুবই ইন্টিমেট একটা মানে প্রোগ্রাম রাখি, আমরা সবসময় ইভেন্ট রাখি। তো সেখানে আমাদের সব ক্লোজেস্ট যারা মানুষ আছে আমরা তাদেরকে নিয়েই করতে বেশি পছন্দ করি। তো আমাদের ক্লোজেস্ট সব মানুষদের আমি একে একে সবার নাম নিব, আর আমরা সবাই তালি দিয়ে সবাইকে উৎসাহ করবো। তো প্রথমে আমি এই সাইড থেকে স্টার্ট করি। রুহির দিকে দেখাও। এই যে হচ্ছে গিয়ে আমাদের দুলা ভাই, আমাদের তুষার ভাইয়া, আর এই হচ্ছে আমার বড়ি হাজবেন্ড হচ্ছে তুষার ভাইয়া। তুষার ভাইয়া নিপার কাপড়ের জন্য আমরা সবাই একটা হাততালি দিব। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তারপর আমি ইন্ট্রোডাকশন দিব তামান্না আর আন্টি। আন্টি হচ্ছে মানে আমার ছোট মামি, আর এই হচ্ছে আমার মামার বোনের ছোট বোন। আমার বোন কিন্তু আবার প্রফেসরও, টিচার। সবাই তো তালি দিবেন। আর এই যে আর একজন বিশেষ অতিথি যাকে সবসময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় ওই সময় অনেক লম্বা টাইমের জন্য পাওয়া যায়। আগে পাওয়া যেত না, কিন্তু আমরা একটু খুঁটা টুটা দিয়ে ঠিক করেছি। সবাই হাততালি দিবেন আমাদের মায়ের জন্য। রুজিরা বেগম, সবাই একটা তালি। আচ্ছা, তো মাওইকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন, আজকে আপনি থাকবেন, আপনার যাওয়ার কোনো দরকার নেই। তারপরে এইদিকে হচ্ছে কি আমার সুন্দরী সুন্দরী একদম খুবই প্রিটি মামি। না না, আমার সব মামি সুন্দর, কিন্তু এই মামি হচ্ছে ওনার সাথে আমাদের এজ গ্যাপ একটু কম। তো মামি আমাদের ফ্রেন্ডের মতোই। তো এই যে এইদিকে হচ্ছে আমাদের রুলি মামি। রুলি মামির জন্য সবাই একটা তালি দিবেন। হ্যাঁ, উনি ওনার ভ্যানিটি ব্যাগ, তারপর কি বলবো সবাইকে নিয়ে উনি চলে এসেছে। এই সাইডে হচ্ছে আয়াজ। আয়াজ একটা হাই রো। আয়াজ হচ্ছে আমার সব থেকে ছোট কাজিন, ওর ছোট আর কেউ নেই। আমরা সবাই বড় হয়ে গেছি, কিন্তু আয়াজ ছোট। তো এইদিকে আছে হচ্ছে রিয়া। রিয়া একটা হাই দো। আর ক্যামেরার পেছনে আছে রুহি। তারপর একটু এদিকে 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 একটু। এই যে হচ্ছে কি আমাদের মিসেস রুমি ইসলাম। ওনার প্রোডাকশনটা এখান থেকেই হয়েছে। তো সবাই একটা করে তালে দিলেন প্রোডাকশনের জন্য। আপনি একটু ভালো প্রোডাক্ট চাইলে প্রডিউস করতে পারতেন। আচ্ছা, তারপর একটু এদিকে আসবে। এখন আমরা যাব আমাদের এই সাইডের গেস্টদের উপর। এই হচ্ছে গিয়ে নাদিম, আর এই হচ্ছে ফারিয়া। নাদিম হচ্ছে আমাদের কোচিং থেকে পরিচিত, সেদিক থেকেই নাদিমের সাথে আমাদের মেন্টালিটি খুব বেশি যায়। আর ফারিয়ার সাথে বিয়ে হওয়ার পরে থেকে ওরা দুজনই আমাদের মানে অনেক ফ্যামিলির ক্লোজ, মানে ফ্যামিলি মেম্বারই বলতে গেলে। তো নাদিম আর ফারিয়ার জন্য সবাই একটা হাততালি দিবেন। আর পেছনে বসে আছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ, যাকে ছাড়া আমাদের কোনো ফাংশন হয় না। আমাদের মানে যে কোনো জায়গাতে আমরা কখনো যদি মানে একটু আটকাই, তখনই আমাদের দাদুর কথাই মনে আসে। আমি বলছি অর্ণব দাশগুপ্তার কথা। খুব হেল্পফুল একটা মানুষ, আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন। ও আচ্ছা, আর এদিকে হচ্ছে মাহফুজকে তো সবাই চেনে। শামাফুজ রাহাতকে কি বলার কিছু নেই আসলে। ও বডি বিল্ডার, দ্যাটস ইট। ও যেরকম বডি বানায় সেরকম আম্মুর মাথা খায়। এটাই হচ্ছে আম্মুর মাথা খাওয়ার জন্য। আপনি আপু প্লিজ চুপ থাকবেন, লাইমলাইট নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের সব থেকে বড় চিফ গেস্ট এখন হচ্ছে বার্থডে গার্লের আব্বু। টাকা দেও তো বাড়ি শেষ করে দিবে। ওই বই যাও বই যাও। হ্যাঁ কইও না বাবু, তুমি বাবু কে আমি নি আমরা চলে আসো।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Halo. Oi, di già quando tao. Nai no, pwede ko habet na ngoro ko iba dia kasi. Oi, কিছু পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বড় মেয়ে রিজার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পারিবারিকভাবে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা শেষ করেছি। এখন শেষ পর্যায়ে এসে আমরা একটু আনন্দ ফুর্তি করবো, গান গেয়ে শোনাবো সবাইকে। সবাই জুড়ে একটা হাততালি দিন এবং বার্থডে গার্লকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ রিজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো না তুমি আছি তো আগেরই মতো এখনই আমি। অনুষ্ঠান চলছে। তুমি সবাই এনজয় করে না কাজে গেছে সেইনা মানে ওয়ার্ক ইট নি সারিয়া তুমি বলো অন্য তুমি কিছু বলো দাদা কিছু বলে না তুই এই গান বলে না নতুন ফিল্ম করলি তো লাগে তো অসভ্য না নাদের তুমি বলো, তুমি তো সঙ্গীতের পাখি। আচ্ছা নাদের লাস্টে দিয়ে আমাদেরকে একটা শায়রি শোনাবে যেটা মনে হয় আজকে সকালে লিখেছে। হ্যাঁ তুমি গিটার অনলাইন না, তুমি কারাওকে গান গাইতে পারো তো গিটার অনলাইন না তো তুমি রিমার শোনাবি নিবে।
আমাদের গানের অনুষ্ঠান শেষ, এবার একটু ফটোশুটও করে নিচ্ছি। আমাদের এত ভালো লেগেছে, মানে সারাদিন ব্যস্ততার পরে যখন সবাই একসাথে হয়ে আমরা এনজয় করি, আর আমাদের এনজয় করতে হলে বাইরের কাউকেই ডাকতে হয় না, সব ট্যালেন্টেড পার্সন আমাদের ফ্যামিলির মধ্যেই আছে, তো সবাই মিলে খুব এনজয় করেছি। I feel your eyes, they bring desire. Oh, every time you are next to me, you look like trouble, dangerous lover. Get on the dance floor, show me what you came for. Maybe when you touch me, I'm losing my control. Don't leave me here, dancing on my own. You feel like summer, yeah, the summer on my mind. Feel like summer, from Barcelona to Dubai. Feel like summer, yeah, the summer on my mind. Feel like summer, summer, from Barcelona to Dubai. I can feel your sunshine shining on my sky. Boy, I feel your light always on my mind. I feel your touch, it brings desire. Oh, every time you look at me, you look like trouble, dangerous lover. Get on the dance floor. এখানে মন খারাপ, বেচারিদের কালকে পরীক্ষা যেতে হবে, না হলে তো অনেক দিন থাকতো। আবার হবে, আসছে সপ্তাহে আবার হবে, না আসছে সপ্তাহে না, আসছে 25 তারিখ আবার হবে। বাজেট ফ্রেন্ডলি। এই যে সবাই বসে গিয়েছে। আজকে মেনুতে কি কি আছে আমি বলে দেই। এখানে আছে গরুর মাংস, এখানে আছে সরষে ইলিশ, পাখির মাংস, সালাদ, রোস্ট, অর্ণব, নাদিব, ফারিয়া, বড় ভাইয়া। আর এই টেবিলে আছে বার্থডে গালের বোন ইয়াসমিনা বিদারিমা, বার্থডে গালের মামি যে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, মেকআপ তুলেনি আমার মনে ডরাইয়া মনে তুলছেন না নাকিটা না সাইরা যে মুখটা সুন্দর থাকুক। আর এই যে আমাদের দুলা ভাই খাইরা নেই, আর মা ওই তো আর আছি। আর এই যে আমার হ্যাপি বার্থডে ইয়ে। আজকের শেফ হলো গিয়ে আম্মু, যে আমার মন মতো সবকিছু বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, যখন সবসময়ই বানায়। খাইলাম আম্মু, তুমি কি বইয়া খাই না? আম্মুকেও আমার ফেন্সার বাদ দিতা না, ইলা আমি খাইয়া শান্তি পাইতাম না, আমি পুরা বিজি জিমু। তুমি বুঝলাই না, আমি ড্রেস খুলিয়া আমার কোট সেট ওটা পিন্ধা বাদে আমি খানিত বইমু ফেন ছাড়িয়া, বুঝছো? এসি সারিয়া তো এসি সারিয়া তো আমি বাদে বইমু, ইলা আমি খাইতে পারতাম না। আর এই যে আমাদের সোনাবি, দিয়ে যাও ফিসে যাও, এই হলো সোনাবির আউটফিট, খুব সুন্দর লাগছে সোনাবিকে। আজকে সবাইকে সাজিয়ে দিয়েছে। আর এই যে এখানে সবাই খাচ্ছে, আমাদের সোনাবিও বসে গিয়েছে। আজিমা বেগম তুমি আমার সাথে খাবে না? খাইলাও খাইলাও খাইলাও, হাতের বাদ দিয়া খাওয়ার দোকান নাই, খাইলাও খাইলাও খাইলাও। এ ফ্রেন্ডেসি লাগে, সবার লোকের সম্পর্ক একদিন ভাঙ্গি যাব আমার। যাও আমি ড্রেস চেঞ্জ করি, এর আউটফিট চেঞ্জ করে। এটা হলো গিয়ে আমার নতুন কিনা থার্ড আউটফিট। লাস্ট দুদিন ধরে শুধু নতুন কাপড় পরে যাচ্ছি, কোনো পুরোনো কাপড় পরবো না। আমি রিজলিউশন নিয়েছি আমার বার্থডে যতদিন সেলিব্রেট হবে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমাদের যে ওই যে নতুন বউ যে রিপা বেগম, ওর শাশুড়ি আমাদের সাথে আজকে নাইট স্টে করবে। তারপর দুলা ভাইও থাকবে, উনারা থাকবে। আর রিয়ারুই চলে গিয়েছে, কারণ কালকে ওদের সকালে এক্সাম, তো মামুন ওদেরকে ড্রপ করে চলে আসবে। আর আন্টিরা থাকবে, যে তামান্না কাজে লেগে পড়েছে, কাপড় চুপড় খুলে একটু কামলা লুক। আর এই যে সোনাবি এখনো সেজে গুজে বসে আছে। কিটা সোনাবি কও, বিউটিফুল সোনাবি, খুব সুন্দর লাগছে সোনাবি। আমার একটা ড্রেস পরেছে। আর এই যে সবাই আনড্রেস হয়ে গিয়েছে। এখন বাজে রাত 4:10, বাট আমি এখনো কিচ্ছু খাইনি, কারণ এত গরম লাগছিল সবকিছু পরে। আর আমি যদি বসিয়েছি ছালে সবাই উড়ে যাবে এই ঠান্ডার মধ্যে, এই জন্য মানে দিল পে পাথর রেখে মেনে খানা না খায়া। যাই এখন গিয়া খাই আমি। আম্মু আমার জন্য আবার সবকিছু রেডি করছে। সুরাবি খেয়ে নিয়েছে, বড় ভাইয়াও খেয়ে নিয়েছে। রাত তুমনে খা লিয়া?
अजीमा तुमको तो मैंने ना बोला था, मैंने खा लिया क्योंकि तुमने तुमने टेस्ट क्यों किया? चला के हम लोग তোর নাম বাদে পারমিশন দিয়ে গেছে খাইলে। তো এখন আমি মাহফুজ আর কে জানি খাবে, আম্মু রিপা খাইছেনি আল্লাহ জানে। আর এই যে রিমা গিয়ে দেখছে মা ওই ঠিক আছে কিনা, আমিও যাই গিয়ে দেখে আসি। আজিমা আমার জন্য ভালোবেসে টেবিল রেডি করছে। শোনাবি কই? শোনাবি শোনাবি কই? হ্যাঁ শোনাবি খাবার চেয়ে জন্য এই যে সব বোনরা মিলে, আম্মুরা নাই আম্মু মিলে সবকিছু আবার রেডি করা হয়েছে ফর মাই ডিনার, স্পেশাল বার্থডে ডিনার। তুমকো মেনুতে কি কি আছে তা তো সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পোলাও আছে, সাদা ভাত আছে, পাখির মাংস, গরুর মাংস, রোস্ট, সালাদ, সরষে ইলিশ মাই ফেভারিট। তো এই যে খাবার টেবিলে বসে গিয়েছি, লাস্ট বেঁচে আছে হলো গিয়ে রিপা বেগম, আম্মু, আমি, মাহফুজ, আর অলরেডি সবার খাওয়া শেষ। প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। শোনাবি তুমি আমার সাফ করে দিবা, আমি প্র্যাকটিক্যাল, তুমি আমার পোলাও দিবা আগে। আমাকে সার্ভ করে দিচ্ছে, ফাঁকি মাংস দেবো আমার আগে। সালাদটাও নেই, আম্মু সালাদ বানিয়েছে। পেঁয়াজ দাও নি আম্মু, পেঁয়াজ দিলে তো সময় সালাদটা ভালো থাকে। তাও ঠিক, ইলিশ মাছ দাও, সরি আমি তো ইলিশ আগে খাই। তো এই যে মাছের মাথা মনে হয় আম্মু আমার জন্যই রেখেছে, নানি আম্মু? আমি একটা ও ড্রেস আপ করি আমি মাছের মাথা, আমি ওগুলো লাগে বাদ দিয়েছি। শোনাবি একটা মাথা খেয়ে ফেলেছি ইলিশের। শোনাবি কিন্তু আগে মাছ খেতো না, এখানে এসে মাছ খাওয়া শিখেছে আমাদেরকে দেখে। আর জলদি আচ্ছা আমি রিভিউ দেই আম্মুর সরষে ইলিশ কেমন হয়েছে। দেখে তো সুন্দর হয়েছে, এক্সাক্ট আমি যেরকম চেয়েছি এরকম আমি বানিয়েছি। আলাদা লাগবে, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং আম্মু। তো এই যে পাখির মাংস নিয়েছি সরষে ইলিশ দিয়ে, তো ফাটাফাটি। তুমি একটু রিভিউ দেখো। রিপা তো কোনো দিকে তাকাচ্ছে না, আর আম্মু তো আর দুটি খামড়া ইয়ে করেছি। ট্রিটমেন্ট শেষ হল না, ওকে যে মজা। আমার এবার দুইটাই কেক খুবই টেস্টি হয়েছে। ফ্লাওয়ার ওইগুলো গিয়া স্ট্রবেরি ফ্লেভার, দুর্দান্ত। আর আরেকটা হলো গিয়ে বেকড বাই রিয়া। কেকের আফটার পার্টির দৃশ্যটা দেখুন। তুমি যাও খাটা চামচ এগুলো যাও, তুমি ভাত খেলে যাও। এই যে আফটার পার্টি ভাইব দেখুন, কেকটা নিয়ে বসা হয়েছে, এটা স্ট্রবেরি ফ্লেভার। ভেরি টেস্টি। আমি দেই তুমি হরতে ক্যামেরার সামনে দেখি ও তাই নলা দিরা হকলো রে, আমারে ওলা দিছে। খাইয়া দেখো আম্মু কিলা মজা না? আমি পাইছি দুইটা কেক, একটা হলো বেকড বাই রিয়াটা ফ্রোস্টেড ফ্লাওয়ার। এটা কেক খাইলে কেউ আর রেডিমেড কেক খাইতে নাই, ডেকোরেশন যেরকম খেতেও সেরকম। তো জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, এবার ডিরেক্ট শুয়ে পড়বো। তো অলরেডি সবাই শুয়ে পড়েছে। এত ভালো একটা দিন কাটিয়েছি, প্লাস টায়ার্ড তো অবশ্যই, কারণ সবকিছুই তো নিজেই করতে হয়, না হলে আবার পছন্দও হয় না। তো আজকে দুইটা কেক ছিল, একটা ছিল আমি নিয়েছি আর আরেকটা আমাকে মাহফুজ দিয়েছে। তো সুন্দর এই কেকগুলো আপনারা নিতে পারেন ফ্রোস্টেড ফ্লাওয়ার থেকে, আর একটা হলো গিয়ে বেকড বাই রিয়া থেকে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকু, আর অনেকজনের গিফট এখনো পেন্ডিং আছে, আস্তে আস্তে আসবে। তো সবকিছুই তো আর দেখতে পারবো না, আমি তো সবকিছুই শেয়ার করি। তো কেমন লেগেছে আমার জন্মদিনের ব্লগ পার্ট 2 অবশ্যই জানাবেন। পার্ট 1টাও সবাই খুবই আগ্রহ নিয়ে দেখেছেন, পার্ট 2-র জন্য সবাই আমাকে ডিএম করছিলেন যে কবে আসবে। তো
এখন যেহেতু একদম বছরের শেষে আর অফারও চলছে, তো খুব রাশ টাইম চলছে, বাট আমি অবশ্যই আপনাদের জন্য জলদি জলদি আপলোড দিয়ে দিব। তো আজকের ভিডিওটা বাস এতটুকু। আই হোপ আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার এই ব্যাকড্রপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাকে উইশ করবেন কিন্তু। বাই।